আজ মৌ আর তার মা রান্না করে সিম্পল তরকার রান্নাটা শেখাবো। ঠিক আছে? আচ্ছা, তরকা কীভাবে রান্না করব, হাতে সময় খুব কম। তরকারটা ভালো করে ধুয়ে নিয়েছি, প্রেশার কুকারে দিয়ে দিয়েছি সামান্য হলুদ আর নুন দিয়ে সিটি দেওয়ার জন্য। এদিকে পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে নিয়েছি, রসুন কেটে নিয়েছি। পেঁয়াজ দুভাগে কাটা থাকবে, ঠিক আছে? জাস্ট 4 ভাগে পেঁয়াজটাকে কেটে ছাড়িয়ে নিয়ে একটা জায়গায় রেখে দিতে হবে। এদিকে কড়াই তেল গরম করে তাতে পেঁয়াজ যে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম। যখন এটা ভাজা ভাজা হয়ে যাবে তার জন্য আমরা অপেক্ষা করতে থাকবো। এদিকে একটা টমেটো আমি হাতে নিয়ে নেব। টমেটোটা একটা টমেটোকে দুভাগ করে নিয়েছি, তা দিয়ে দিলাম। দিয়ে সেটাও আমি ভাজা ভাজা করে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। সামান্য একটু আদা আমি এখানে দিয়ে দিলাম গোটা, আর 2টো শুকনো লঙ্কা, যাতে ঝালটা খুব কম হয়, বাচ্চাও খাবে তো। তারপরে এটাকে আবার ভাজা ভাজা করে নেব। যে এর জন্য ভাজা ভাজা করছি কারণ কাঁচা পেঁয়াজ পেস্ট করে দিলে কষাতে একটু সময় লাগে, আর পেঁয়াজটা ভালো করে ভেজে টেজে নিয়ে যদি আমরা পেস্ট করে দিই আমাদের অত কষাতে হয় না। যাই হোক, এদিকে পেঁয়াজে আবার কেটে রেখেছিলাম, ওটা খালি কড়াইতে, মানে যেটাতে তেল নেই, সামান্য এদিক ওদিক করে ভেজে আমি উঠিয়ে রাখবো। এদিকে তরকা সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আর যে পেঁয়াজটা ভাজছিলাম খালি কড়াইতে, ওটা উঠিয়ে রাখলাম। আর আগে যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম, পেঁয়াজ রসুন আদা টমেটো শুকনো লঙ্কা, ওটা পেস্ট করে নিলাম। আবার কড়াইতে তেল দিয়ে দিলাম, জিরে ফোড়ন দিলাম, সাদা জিরে ফোড়ন দিয়ে কিছু রসুন কুচি করে রেখেছিলাম, সেই রসুন কুচিটা আমি দিয়ে দিলাম। রসুন কুচিটা ভালো করে ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন তাতে এই যে মশলাটা পেস্ট করে রেখেছি ওটা দিয়ে দিচ্ছি। মশলা পেস্ট করে দেওয়ার পর যখন দেখবো তেলটা ছেড়ে যাচ্ছে, সুন্দর একটা কালার চলে যাচ্ছে, তখন ওই মশলা দানিটা ধুয়ে ভালো করে তাতে জলটা দিয়ে দিলাম। দেওয়ার পর সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি, আর ওই যে আমি একটু নুন দিচ্ছি, এবং ওই যে মশলা আমি বানিয়ে রেখেছি ধনে গুঁড়ো, তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো, সব কিছু মিক্স করে ওটা দিলাম। কাশ্মীরি লাল মির্চ আমি একটু সামান্য কালারের জন্য দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর কালারটি এসছে। যখন দেখছি এটাও ভাজা ভাজা হয়ে গেছে, তরকা যে সেদ্ধ করে রাখা ছিল সেটা তখন দিয়ে সামান্য জল দিয়ে ফোটার জন্য অপেক্ষা করতে থাকলাম। যখন দেখলাম ফুটে গেছে তখন পেঁয়াজ যে শুকনো কড়াইতে ভেজে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম, দিয়ে ফোটার জন্য অপেক্ষা করতে লাগলাম। এদিকে তড়কা মশলা বাজারে পাওয়া যায়, সানরাইজ তড়কা মশলা, সেটা উপর দিয়ে দিলাম। দিয়ে একটা দারুণ টেস্ট আসে খুব সহজেই। আর পাশে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। কেন বসিয়ে দিয়েছি, তাতে বাটার দিয়ে দিলাম। দিয়ে বাটারটা গলার অপেক্ষায় থাকলাম। যেই বাটারটা গলে যাচ্ছে তখনই আমি সামান্য জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, এবং আদা কুচি করে রেখেছিলাম, আদা কুচি করে রেখে সেটা আবার ওই বাটারের মধ্যে দিয়ে দিলাম। এটা ভালো করে ফ্রাই করে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে। ভালো করে যখন ফ্রাই হয়ে যাবে তখন যে তরকাটা ফুটছিল তার মধ্যে আমি সে ফ্রাইটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ফোটার অপেক্ষা করবো, আর একটি সুন্দর স্মেল আসে, দারুণ স্মেল আসে। কখনো করে দেখবেন আপনারা, খুব দারুণ লাগবে। এভাবে লাস্টে যদি ফোড়নটা দেওয়া হয় না, খুব সুন্দর স্মেলও, খেতেও ভালো লাগে, স্মেলটাও ভালো লাগে। আর একটু ধনে কুচি করে রেখেছিলাম ধনে পাতা, সেটা লাস্টে আমি দিয়ে পরিবেশন করছি।